যাই হোক যা করে করুন। আচ্ছা এখানে দেখেন তাহলে আমরা এখানে লোগো, ঠিক আছে, লোগোটা ডাউনলোড করলাম, এটা আপনারা বানাবেন প্রথমত। সেকেন্ডলি হচ্ছে আপনার কভার ফটো, কভার ফটোটা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। সিম্পলি এখানে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর চলে আসবো আমাদের ইউটিউব চ্যানেলের ওইখানে, ঠিক আছে, এই যে এখানে। আচ্ছা এখানে আসার পর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, করার পর নিচের দিকে অথবা হচ্ছে আমরা, আচ্ছা এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবো এখন, ঠিক আছে। এখানে ক্লিক করব, করার পর এই যে দেখেন ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে দেখেন আমাদের অপশন পুরোই চেঞ্জ হয়ে যাবে। আপনারা ইউটিউবে ভিডিও দিয়ে আর্নিং করতে পারবেন, কিন্তু এটার জন্য ভিডিও এডিটিং শেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা ভিডিও এডিটিং আমরা আস্তে আস্তে শিখবো, আগে এখানে আসি। তো এইখানে এসে আমরা তাহলে এই কোর্স মডিউল একবারে নতুন, ওইটা আপনার সিপিএ মার্কেটিং কিন্তু একটা আলাদা পার্ট ছিল ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। আমরা এখন যেটা শিখতেছি সেটা হলো আমরা নিজেরা আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করব, এবং আমরা বাইরের ক্লায়েন্টদেরকে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের সার্ভিস দিব। আমাদের চ্যানেল যদি গ্রো হয়, আমরা আমাদের বাইরের চ্যানেলটাও গ্রো করতে পারবো না? তো আমরা ওদের কাছে ওইভাবে প্রপোজ করব যে আসলে আমরা ইউটিউব এসইও এর কাজ করি, তোমার চ্যানেলের অবস্থা এরকম আছে, আমি এই জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে তোমার ঠিক করে দেব, তোমার সেক্ষেত্রে আমাকে এত চার্জ দিতে হবে, ঠিক আছে। তো আশা করি হচ্ছে ইউটিউব এইটা কাজ খোঁজা এটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 10-12টা ক্লাস হলেই। কিন্তু ভিডিও এডিটিং ওইটা আলাদা বিষয় আবার, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা টোটাল এখানে কি করব, এখানে চলে আসার পর আমরা নিচের দিকে চলে আসবো, দেখেন কাস্টমাইজেশন অপশন আছে, ঠিক আছে। কাস্টমাইজেশন এখানে আসলে দেখেন এখানে আপনাদের কিন্তু ব্যানারের সাইজ দিয়ে দিছে কত, 2448 ইনটু 1152 পিক্সেল, ঠিক আছে। তাহলে ক্যানভা দিয়ে এইটাই বানাবেন আপনারা। আর এখানে থাম্বনেলের ডিজাইনার দিয়েছিল 1280 বাই 720, 1280, আচ্ছা তো এটা অ্যাট লিস্ট এরা বলছে আমাদের এত পিক্সেলের হতে হবে, ঠিক আছে। তো আমরা গুগলের এটা রেজাল্ট দেখলাম আর সরাসরি ইউটিউব যেটা চাচ্ছে, তাহলে আমরা কোনটা নিব, অবশ্যই ইউটিউব যেটা বলছে, যেহেতু ওর এখানে আমরা আপলোড করব, ঠিক আছে। তো আমরা এখানে 2048 বাই 1100 পিক্সেল, এটা মানে তাহলে কোয়ালিটি অনেক ভালো হবে, অ্যাট লিস্ট এত পিক্সেলের আমরা একটা কভার ফটো অ্যাড করব, ঠিক আছে। এখন এইখানে আবার সেভ জোন কথাবার্তা আছে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখেন এটা হলো টিভি, পুরোটা টিভির জন্য, এতটুকু হলো কম্পিউটারে দেখাবে আর এতটুকু আবার ফোনে। তার মানে এইখানে আমাদের একটা কথা আছে, সেটা হলো থাম্বনেল সেভ জোন, এখানে লিখে সার্চ করব। এই থাম্বনেল তো না, আমি কি একটা থাম্বনেল লিখে সার্চ দিছিলাম এই জন্য, হ্যাঁ এটা থাম্বনেল, ঠিক আছে। কভার ফটো সাইজ আলাদা, ঠিক আছে। এই যে থাম্বনেলের বাদ দিয়ে এখানে যদি আপনি কভার ফটো দেন, এই যে কভার সাইজ এটা লিখে যদি সার্চ করেন, তাহলে দেখেন 2548 বাই 1440 পিক্সেল কভার ফটো। এখানে আমি লিখে দিলাম যে সেভ জোন, এই যে সেভ এরিয়া, ঠিক আছে। এটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে দেখেন আপনাকে বলছে, এই যে দেখেন এখানে এই এতটুকু 1250 থেকে এত হলো, এটা আপনার অল ডিভাইসে শো হবে। তার মানে এটা হলো আপনার সেভ এরিয়া। সেভ এরিয়াতে অলওয়েজ আপনার টেক্সট, লোগো অর্থাৎ ইম্পর্টেন্ট সব কথাবার্তা আপনার এই সেভ এরিয়ার মধ্যে রাখতে হবে, ইনক্লুডিং অল। হ্যাঁ, তাহলে এটা হলো আপনার কম্পিউটার, ল্যাপটপ, ফোন সবগুলো অল ডিভাইস থেকে এতটুকু দেখা যাবে। আর এটা হলো টিভি, শুধু ব্যবহার যেটা আমরা মানে এতটুকু হলো সবগুলো। সেভ জোন বলতে বোঝাচ্ছে আমি ফোন থেকে দেখলে অতটুকু জায়গা দেখতে পাবো, আমি বড় টিভি থেকে দেখলেও অতটুকু জায়গা তো আমাদের দেখা যাবে, ডেস্কটপ থেকে দেখলেও দেখা যাবে, ল্যাপটপ থেকে দেখলেও দেখা যাবে। তার মানে আমরা আমাদের টেক্সট মানে ইম্পর্টেন্ট কথাবার্তা, লোগো, ফোন নাম্বার, কন্টাক্ট সবগুলো এতটুকুর মধ্যে রাখবো। আর এরিয়া না করলে তখন অনেক বড় হবে না। আর বাইরে আপনি ডিজাইন আলাদা জিনিসগুলো এগুলো এখানে অন্য জায়গায় রাখতে পারেন, ঠিক আছে। ওকে, তা এরকম ভাবে ডিজাইন করবেন। আমরা ডিজাইনে গেলাম না, ঠিক আছে। যেহেতু ক্যানভা ডিজাইন আপনাদের দেখানো হয়েছে, জাস্ট আমরা আপলোডে ক্লিক করব। এই সাইজ নাও নিতে পারে, কারণ আমাদের এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপর আমরা চেষ্টা করি, এই যে দেখেন নিবে না, অ্যাট লিস্ট কত হতে হবে, 1024 ইনটু 576 পিক্সেল। তাহলে আরেকটা জিনিস এখানে শিখিয়ে দিই আপনাদের, সেটা হলো পিক রিসাইজ করা যায়, ঠিক আছে। রিসাইজ ইমেজ পিক্সেল, হ্যাঁ বড় করে ফেলতে পারবো, এই যে রিসাইজ পিক্সেল। তো আমরা রিসাইজ পিক্সেলে যাব, যাওয়ার পর আপলোড ইমেজ, আমাদের ইমেজটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আমরা এখানে দিব, দেওয়ার পর এখানে আমাদের কত বাই কত লাগবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা অ্যাট লিস্ট 1235 বাই 328 এটা না নিয়ে ফেসবুক যেটা অ্যাট লিস্ট বলতেছে কত, 1024 বাই 576, 1024 বাই, আচ্ছা এটা আমরা আপলোড দিলে ওরা বলে দিচ্ছে এটা 1024 বাই 576। তো আমরা এটাই নিয়ে নিলাম 1024 এখান থেকে 500,
তারপর আমরা জাস্ট রিসাইজে ক্লিক করব। তাহলে দেখেন এই যে রিসাইজ অটোমেটিক রিসাইজ হয়ে গেছে না? জাস্ট গো টু ডাউনলোড। এই যে দেখেন আমাদের এই পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এই যে এটা মোটা হয়ে গেছে দেখছেন, এটা সাইজ আর এটার সাইজ। তো আমরা আমাদের ইউটিউবে চলে আসবো, কাস্টমাইজে, এখানে আসার পর আপলোড, যাওয়ার পর এইখানে আমরা ইমেজটা আপলোড করব। আপলোড করার আগে এটাকে আমরা এসইও করব, এটাকে বলা হয় ইমেজ এসইও। ইমেজ এসইও করার আগে হ্যাঁ প্রথম ধাপ হলো রিনেম করার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলের যে নাম সেটা আমরা দিয়ে দিব, মাঝখানে কোনো গ্যাপ রাখবো না, এরকম ড্যাশ দিয়ে দেব, অ্যাসেটস বাই অ্যাসেটস, ঠিক আছে? এরপর রাইট ক্লিক করে নিচের দিকে প্রপার্টিসে চলে যাব, প্রপার্টিস থেকে ডিটেইলস, এরপর এখান থেকে আমরা তিনটে স্টার দিয়ে দেব, আর এখানে আমরা রেখে দিই যে বাই অ্যাসেটস বিডি। সাবটাইটেলে লিখতে পারেন এখানে যে হচ্ছে প্রপার্টি, কিছু ট্যাগ দিয়ে দিবেন এই রিলেটেড, ঠিক আছে? যেরকম হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, ধরুন ফ্ল্যাট, তারপর হলো প্লট, ঠিক আছে? এরকম কিছু কিওয়ার্ড এই রিলেটেড দিয়ে দিবেন আরো বেশি করে। এরপর হলো নিচের দিকে এসে দেখেন এখানে কপিরাইট নামে একটা সেকশন আছে, এই যে কপিরাইট। কপিরাইটের জায়গায় আপনি @copy এরকম ভাবে অথবা সরাসরি এটা লিখে আপনি আপনার নাম লিখে দিতে পারেন, অথবা আপনার ওই বাই অ্যাসেট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম লিখে দিতে পারেন। জাস্ট অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করব, এরপর ওপেন। তাহলে আমার ইমেজ স্টোর হয়ে গেল এবং দেখেন এই যে এটা সেভ জোন, এতটুকু হলো আপনার কি জোন, সেভ জোন, এই যে এতটুকু দেখাচ্ছে, ঠিক আছে? ভিউয়েবল এরিয়া। আর সাইজ কিন্তু অনেক বড়, কিন্তু এতটুকু জায়গা ফোন, ডেস্কটপ সব জায়গা থেকে দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ। তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো ডিজাইন করার সময় এটা আপনি ভালো করে এটা ইয়ে করবেন, ঠিক আছে? আর ফোন থেকে যে দেখবে সে শুধু এই কল আর হোয়াটসঅ্যাপই দেখতে পাবে, আর কিচ্ছু দেখতে পাবে না। এরপর আপলোড লোগো, লোগোর এখানে যেয়ে আমরা আমাদের যে লোগোটা দিয়ে দেবো। লোগো আপলোড করার সময় এসইও করবেন, আমি আর করলাম না। এখানে আমরা চাইলে একটু ছোট করতে পারি, তো ঠিকই আছে মোটামুটি। আচ্ছা ওকে, বা এরকম ভাবে জায়গাটা সিলেক্ট করে নিব, ওকেতে ক্লিক করব, দেখেন বাই অ্যাসেট এটা উঠে গেছে। এরপর এই যে দেখেন হ্যান্ডেল আমরা যেটা দিয়েছিলাম, এরপর এটা চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে। চ্যানেল নেম আছে 14 দিনের নিচে, আর এটা চেঞ্জ করা যাবে না। এখন কেউ যদি এখানে এসে আপনার www.youtube.com/myasset লিখে সার্চ করে, তাহলে আপনার চ্যানেল কিন্তু ইজিলি খুঁজে পাবে। আর এইটা হলো আপনার কাস্টম ইউআরএল, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখন। তার মানে এই হ্যান্ডেল বাদে কেউ যদি myasset লিখে সার্চ করতো তাহলে চলে আসতে পারতো, যদি আমরা এখানে যে চ্যানেলের এইটুকু বাদ দিয়ে শুধু myasset এখানে লিখে দিতে পারতাম। কিন্তু দেখেন এখানে বলছে যে এটা আমরা এখন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এই যে এখানে যত ইয়ে করেন আপনি এটা রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? এই যে এটা হলো ইস্যু স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ফর চ্যানেল, ইট ইনক্লুড ইউনিক চ্যানেল আইডি হুইচ নাম্বার এন্ড লেটার ইন দ্য ইউআরএল। এটা হলো আপনার নির্দিষ্ট পরিমাণে একটা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার হলে তবে এটা চেঞ্জ করতে পারবেন। এখন চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে। এখন কি ডেসক্রিপশন দিব যদি আমরা না পারি, সরাসরি চলে যাব কোথায়, চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে যাওয়ার পর আমরা বলবো .com বা চ্যাটজিপিটিতে, এমন এক আছে এরকম যে কোনো একটাতে চলে যাবে, ঠিক আছে? তো এখানে লিখে দেন আই ওয়ার্কিং, হ্যাঁ তাও হবে যে আমি ফ্ল্যাট অ্যান্ড প্লট সেল করার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে আমার এই চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে নাও। ফ্লট এবং প্ল্যাটফর্ম স্বাগত আমাদের চ্যানেলে। এই যে দেখেন এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আপনি এটা ইংলিশে লিখতে পারেন, বাংলাতে লিখলেও সমস্যা নাই। তবে ফ্ল্যাট যারা কিনবে তারা লাক্সারিয়াস পার্সন হয়, মূর্খ মানুষের অত টাকা থাকার সম্ভাবনা খুবই কম, তাই না? আবার না থাকলেও মানে যে নাই তাও না, অনেক বিজনেসম্যান আছে এরকম কোটি কোটি টাকা, তাই না? পড়াশোনা না থাকলেও দেখা যায় যে হচ্ছে পেঁয়াজ আর আলু বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে। এই যে আকিস, এই যে ভালো একটা উদাহরণ দিয়েছে। তাহলে এটা দেখেন এই সকল পার্সন ওরা আপনার এরকম ভাবে আসলে, তো বাংলাতে লিখলে ভালো যে সবাই আসলে আমরা বুঝতে পারবো।
তাই না? ওকে, এরপর হলো আপনার এখানে একটা ইমেল দিতে বলছে যে কন্টাক্ট ইনফরমেশন করার জন্য। তো ইমেলটা আপনি আপনাদের এই যে ইমেল সেটা আপনি দিয়ে দিতে পারেন। সরি পাবলিশ করে ফেলছি। আচ্ছা, নো সমস্যা। আচ্ছা, এখান থেকে আমরা এই যে মেলটা নিব, ঠিক আছে? এখানে ক্লিক করে এই যে মেল, ঠিক আছে? মেলটা নিয়ে এখানে দিয়ে দেব কন্টাক্ট মেল। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এইখানে আপনি যেই মেল দিয়ে আপনার এই চ্যানেলটা খুলবেন সেই মেল এখানে দিবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? যেই মেল দিয়ে চ্যানেলটা খুলবেন সেইখানে ইমেল দিবেন না, তাহলে আপনার চ্যানেল হ্যাক হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। আপনি অবশ্যই এই সমস্যা কি যদি এটা দেই তাহলে ভয়টা কি হ্যাক হইতে পারে, হ্যাক করতে পারে ইমেলের থ্রুতে, ঠিক আছে? কারণ আপনার ইমেল যদি শেষ পায় তার সবকিছু পেয়ে যাচ্ছে। আর একটা কাজ করা যায় এটাকে আরো বেশি স্ট্রং করার জন্য, সেটা হলো আপনি এই ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে অন্য একটা ইমেল, ধরেন এই ইমেল দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করছেন। আমার কথা বুঝেন, এখানে কিন্তু অনেক একটু জটিলতা আছে, ঠিক আছে? মানে আপনার চ্যানেলকে 100% সিকিউর হবে। তাহলে ধরেন এটা হলো আপনার নাম্বার 1 ইমেল, এটা নাম্বার 2 ইমেল, এটা হলো নাম্বার 3 ইমেল। এই ইমেল এটা আপনি পাসওয়ার্ড এখানে মনে রাখবেন। ওয়ালাইকুম আসসালাম ইমন, ওই যে স্যারের সাথে কথা হয়েছে, আঙ্কেলের সাথে, আমি হচ্ছে একটু পরে বের হচ্ছি, তোমাকে আপডেট জানাবো নে। হ্যাঁ, আর আমি ক্লাস নিচ্ছি, তো তোমার সাথে পরে কথা বলবো। ঠিক 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 ওকে। আচ্ছা, তো এইখানে হ্যাঁ, এখানে ধরেন আপনার প্রথম ইমেল, এইটা দিয়ে আপনি হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা দিয়ে ধরেন আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, এটা আপনি এক জায়গায় সুন্দর করে পাসওয়ার্ড আর এইটা মনে করেন সিন্ধুকে রেখে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড এটা আপনি পার্সোনালি ব্যবহার খুবই কম করবেন না, করবেন না। এই ইমেলটা করলেন, ঠিক আছে? এই ইমেল দিয়ে আপনি কি করছেন, ইউটিউব চ্যানেল খুলছেন। আরেকটা আপনার সেকেন্ডারি ইমেল আছে, সেটা মোটামুটি একটু গোপনীয়তা রক্ষা করবেন, যে এটা খুব বেশি মানুষ যেন না জানে, ঠিক আছে? তাহলে এই চ্যানেলটা খুলে এই মেইলে আপনি অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? এটাকে আপনি ব্র্যান্ড, এই ইমেল দিয়ে যেটা খুললেন সেটাকে আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনি ওটার অ্যাক্সেস দিতে পারবেন। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল করলে আমি দেখাবো, ঠিক আছে? একটা সাধারণ চ্যানেল থেকে, হ্যাঁ সাধারণ চ্যানেল থেকে কিভাবে ব্র্যান্ড চ্যানেল করতে হয় আজকে না হলেও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে এই ইমেলটা খুলছেন, এর কাহিনী শেষ, ওরে আর মনে রাখার দরকারই নেই। এখন এই ইমেল দিয়ে আপনার কিন্তু মেইন অ্যাক্সেস এটাতে আছে, এটাতে আপনি ম্যানেজার অ্যাক্সেস নিলেন, ঠিক আছে? মানে সবকিছুই করতে পারবেন, কিন্তু মালিকে এটা রিমুভ করতে পারবেন না, এরকম, ঠিক আছে? তাহলে এইখানে ম্যানেজার হিসেবে এইটাতে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, মানে সবকিছু করা যাবে, কিন্তু ওনার কিন্তু এই ইমেল, ঠিক আছে? তো এটাতে আপনি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে এই মেলে অ্যাক্সেস দিয়ে দিবেন, এবং এই মেল দিয়ে যাবতীয় ভিডিও আপলোড করা থেকে শুরু করে সবকিছু করবেন। এখন কোনটা, কারণ আপনি হলো ধরেন প্লট সেল করতেছেন, বা আপনার এরকম কন্টাক্ট করার দরকার হতে পারে অডিয়েন্সে, বা যেহেতু আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছেন, অবশ্যই আপনার বায়ারকে আকর্ষণ করার জন্য ইউটিউব এসইও এগুলো দিবেন। তখন তাদেরকে কন্টাক্ট করার জন্য আপনার এখানে একটা মোটামুটি ইমেইল আর একটা ক্রিয়েট করবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে কনভারসেশন করবেন, ঠিক আছে? এই মেইলটা আপনি সব জায়গায় দিবেন। তাহলে এই মেইলের সাথে কিন্তু আপনার চ্যানেলের কোনো সম্পর্ক নাই, আছে? নাই, ঠিক আছে? আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, যে ধরেন আপনার যে এখন পার্সোনাল ইমেল আছে ওটাও ইউজ করতে পারেন, বা নতুন একটা ইমেল করতে পারেন শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং পারপাসের জন্য। তাহলে এই দুইটা ইমেইল সব সময় কি থাকবে, আমার হাইড থাকতেছে। তাহলে দেখেন এই মেইলে, মানে এই মেইলটা আপনি কন্টাক্ট করতেছেন, কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে এই মেইলে, মানে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো এই মেইলে সারাদিন খুঁজে খুঁজে চ্যানেলই খুঁজে পাবে না, পাবে না। পুরো অনেক কষ্ট করে এটাও যদি সে কালেক্ট করে, সে যদি এক্সট্রিম লেভেলের হ্যাকার হয়, যদি আপনার ইউটিউব চ্যানেল সে খুঁজে বের করে যে কোন মেইলে খোলা আছে, এই মেইলে খোলা আছে, তো এই মেইলের অ্যাক্সেস নিলেও সে আপনার ওনার অ্যাক্সেস তো সে পাচ্ছে না, আর যে কোনো সময় তখন আপনি ওইটা আপনি রিকভার করে নিতে পারবেন। এই জন্য আপনি কি করবেন, যে একটা মেইল যেটাতে খুলবেন সেটাকে ব্র্যান্ড চ্যানেলে করে, আর একটা সেকেন্ডারি ইমেইলে ওটাতে অ্যাক্সেস দিয়ে ওটাতে সবসময় কাজ করবেন, আর কন্টাক্ট করার জন্য থার্ড যে আরেকটা ইমেল সেটা আপনি ব্যবহার করবেন। তাহলে সুপার সিকিউর হবে আপনার, এটার কোনো হ্যাক হবে না। কারণ আমরা তো চাচ্ছি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, রাইট? আমরা চাচ্ছি এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, ঠিক আছে? তো ফ্রিতে কিভাবে ইউটিউব মার্কেটিং করা যায় সেটাও দেখবো, এবং আপনারা ততদিন হচ্ছে ভিডিও এডিটিং করা আগ পর্যন্ত আমার চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা একটা লাইভ এক্সপেরিয়েন্স হবে। লাইক দেখেন আমার চ্যানেলের এখন 373টা সাবস্ক্রাইবার আছে, তাহলে কি করলে, কি কি স্ট্র্যাটেজি ফলো করলে, ধরেন আমি আপনাদের ক্লায়েন্ট, কি কি স্ট্র্যাটেজি ফলো করলে এইটাকে আরো বেশি অর্গানিক্যালি নিয়ে যাওয়া যায়, যে আপনি এক মাসে যে হচ্ছে 3000 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা আমি বলবো না, কখনো এটা পারবেন,
ঠিক আছে, কিন্তু অর্গানিক্যালি 300 থেকে তো 500 তে এক মাসে নিয়ে যাওয়া পসিবল, 500 থেকে 1000 এ নিয়ে যাওয়া পসিবল, তাই না, ডে বাই ডে। তো এইটা কিভাবে অর্গানিক্যালি করবেন এবং একসাথে অ্যাড রান করে কিভাবে বেশি করে ইয়ে করবেন, সেটাও আমি আপনাদের ইনশাআল্লাহ শেখাবো। আর আপনারা প্রথম অবস্থায় আবার এটা নিয়ে কাজ করতে পারেন এবং এটা করবেন। ওকে, এরপর হলো আমরা এখানে লিংক অ্যাড করতে পারি। ঠিক আছে, কি অ্যাড করব? লিংক, কিসের লিংক? সোশ্যাল মিডিয়ার লিংক। তাহলে এখানে ধরেন আমরা ফেসবুক দিতে পারি, যে ফেসবুক, এরপর ফেসবুকের ইউআরএলটা এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো ফেসবুকের ইউআরএলটা আমরা এই যে এখান থেকে নিয়ে আসি, যে facebook.com/ এটা মনে হয় বাই অ্যাসেটই দেওয়া আছে না, আচ্ছা আমরা এটা বাই অ্যাসেট এখানে ক্লিক করে দেখেন বাই অ্যাসেটস বিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ওই ইউজার নেমটা নিয়ে আসলাম, রাইট। এরপর হলো আপনার যদি টিকটক থাকে তাহলে টিকটক, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, এই সকল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আপনি এখানে সরাসরি ইউটিউবের সাথে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আর কন্টাক্ট ইনফরমেশনের জন্য আপনারা ওই যে অন্য একটা ইমেল ব্যবহার করতে বলছি, ওইটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো কন্টাক্ট ইনফরমেশনের জন্য ধরেন আমরা যে ইমেলটা করেছি সেটা যেহেতু করবোই না ব্যবহার, তো আমরা এই বেস্ট প্র্যাকটিসেই থাকি, আমরা এই বাই অ্যাসেটস বিডির মধ্যে চলে আসি। আচ্ছা, এখানে আসার পর দেখেন এই যে আরেকটা ইমেল, এই যে ইমেল। ঠিক আছে, এটা কি আমাদের ইমেল বাই অ্যাসেট বিডি? না, আমাদের ইমেলস এর বাই অ্যাসেট বিডি 25 মনে আছে, আমরা নতুন করে খুললাম। তাহলে এই মেইলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর ওয়াটারমার্ক, আপনার ভিডিওর শেষের দিকে এই যে কখন দেখাবে সেটাও দেওয়া যায়, লাস্টের দিকে একটা ওয়াটারমার্ক দেখাবে, কেউ যদি এখানে টুক করে ক্লিক করে অটোমেটিক্যালি তাহলে তাকে ওই চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাস্ট আপলোডে ক্লিক করব, করার পর আমরা আমাদের লোগো এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, জাস্ট ওকেতে ক্লিক করলে দেখেন এখানে লোগো চলে আসছে। এখন এই ভিডিওর এই লোগোটা সে কখন দেখাবে, মানে এই ওয়াটারমার্কটা ভিডিওর কোন সময় আমাদের দেখাবে। কাস্টম স্টার্ট আমরা ইচ্ছা মতো শুরু করতে পারি, যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। তারপরে ইন্টার ভিডিও আমরা যদি চাই যে না প্রথম ভিডিওর 1 মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত চলবে, এবং ইন অফ দ্য ভিডিও যদি ভিডিও শেষে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজে চলে আসলাম, কাস্টমাইজে যে কাজগুলো আছে সেটা আমরা আজকে মোটামুটি শেষ করলাম। ঠিক আছে, এরপর আরো কিছু কাজ আছে আমাদের, অডিও লাইব্রেরি, এবং আর এখানে যে দেখেন আর্নিং যে সেকশনটা আছে, এখান থেকে কত ভাবে আর্ন করতে পারবেন, যেমন ওয়াচ পেজ অ্যাড, আর্ন অ্যাড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। কিছু পেজ আছে, ওগুলো পেজ দেখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এটা ইউটিউব পেইড হতে হবে। শর্টস ফিড অ্যাড, তারপর হলো আপনার এখানে সুপার এনগেজ ফ্যান হু আর সাপোর্টেড, এরপর মেম্বারশিপ, এরপর শপিং, এত কিছুর মাধ্যমে আপনি এখানে কি করতে পারবেন, আর্নিং করতে পারবেন। আর এখানে রিকোয়ারমেন্ট আছে যে আপনি যদি এখানে শোয়িং ডাটা অফ মার্চ 8 তারিখ পর্যন্ত এখানে ডাটা দেখাচ্ছে, আপনি যেখানে এখানে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন, অথবা 90 দিনের মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এখানে আর্নিং জেনারেশন শুরু হবে। ঠিক আছে, রিচ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই, আপনি 10 মিলিয়ন ভিউয়ার, 10 মিলিয়ন শর্টস ভিউ লাস্ট 90 দিনের মধ্যে এটা নিয়ে আসতে হবে। আর হলো আপনি 4000 ঘন্টা। হ্যাঁ, যদি যে কোনো একটা নিয়ে আসলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে, অথবা 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে 10 মিলিয়ন, এটা নিয়ে আসা পসিবল। কারণ দেখেন আমার একটা ইউটিউবে শর্টস ভিডিও আছে, একটাই ছাড়ছিলাম, ওইটাতে দেখেন 11 জনের মতো ভিউ হয়েছে, খুব বেশি কাজও করি না, একটা শর্টস ছাড়ছিলাম, মানে আমি তো ইউটিউবকে প্রফেশনালি নিই নাই, দেখেন সবগুলো আপনাদের ভিডিও আছে, যদি আমি আর ম্যাক্সিমামে দেখা যায় ওই হাইড করা, এসব ভিডিও হবে কিভাবে। তো এই জন্য যদি প্রফেশনালি নিতাম তাহলে তো অবশ্যই এখানে প্রিমিয়াম থাম্বনেল ডিজাইন করা থাকতো, এবং শর্টস আমি অবশ্যই অনেক বেশি দিতাম, তখন এমনিতে সাবস্ক্রাইবার গ্রো হতো, যেটা ইনশাআল্লাহ আমি দেখি ভিডিও মেক করার চেষ্টা করতেছি, আপনাদের আমি একটা লাইভ এরকম তাহলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে পারবেন আর কি। ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্ত থাক। আজকে আমরা হচ্ছে খুবই বেশি কিছু দেখি না, জাস্ট ইমেল ক্রিয়েট করা দেখেছি এবং ইমেলের কাস্টমাইজ, তারপর চ্যানেলটা ই করলাম, হ্যাঁ চ্যানেলটা কাস্টমাইজ করলাম, এই তো জাস্ট কাস্টমাইজ ভিডিও খুব সুন্দর করে দিয়েছি, ভিডিও একবারে খন্ড বিখন্ড